বাংলাদেশে একজন মাহাতির মোহাম্মদের অভাব হারে হারে টের পাচ্ছে। উনি কিন্তু কোরআন সুন্নাহ দিয়ে ইসলামিক বিষয়ে কথা বলতে পারছেন না। তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থার মূলে কি গলদ আমরা জিইয়ে রাখিনি? এখনো আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে তারা খাঁটি মুসলমান হওয়ার কোন সুযোগ আসলের সদস্যরা এমন বেপরোয়া মন্তব্য করতে পারলো কি করে? কার দোষ? দায়ভার কার? আমি মনে করি আমাদের গোটা মুসলিম জাতির, বাঙালি জাতির এর দায়ভার এড়াবার কোন সুযোগ নেই। কেন? আমরা 1947-এ স্বাধীনতা লাভ করেছি ব্রিটিশদের থেকে, কিন্তু ব্রিটিশরা যে শিক্ষা ব্যবস্থা দিয়েছে সেটাকে কি আমরা ইসলামীকরণ করতে পেরেছি? মোটেই না। বরং ব্রিটিশ আমলে যে আধুনিক শিক্ষা ব্যবস্থা ছিল, স্কুল কলেজ মাদ্রাসা, আমরা মুসলমানরা সেটাকে কমিশন করে করে সেটাকে সংকুচিত করতে করতে সেখানে ইসলামিক অ্যারাবিক যে বিষয়গুলো ছিল এগুলোকে প্রায় একেবারে শূন্যের কোঠায় নিয়ে এসেছে। তো সেই পড়াশোনায় শিক্ষিত হয়ে তারা বেপরোয়া হবে, এটাই স্বাভাবিক। কারণ আমরা মূলে হাত দেইনি। 1947 আমরা স্বাধীনতা অর্জন করেছি ঠিকই, কিন্তু ব্রিটিশ শিক্ষা ব্যবস্থা এখনো লালন করছি। এখনো আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে তারা খাঁটি মুসলমান হওয়ার কোন সুযোগ, শিক্ষিত হওয়ার কোন সুযোগ নেই। আছে জেনারেল শিক্ষিত হওয়ার ভালোই সুযোগ আছে, কিন্তু খাঁটি মুমিন হওয়ার কোন সুযোগ নেই। আমি আমাদের জমিয়তুল মুদাররিসিনের একবারের একটা সম্মেলনে আমাদের সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আনম ইহসানুল হক মিলন সাহেব, উনি একটা বক্তব্য আমাদের জমিয়তুল মুদাররিসিনে হতাশাজনক একটা বক্তব্য, উনি সরকারের মন্ত্রী হয়েও ওই সরকারের আমলে উনি স্বীকৃতি দিতে বাধ্য হয়েছেন। যা উনি আনম ইহসানুল হক মিলন সাহেব উনি ইসলামিক একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য কুয়ালালামপুর গিয়েছেন ফরেন গেস্ট হিসেবে। কিন্তু উনি বিস্ময়ে হতবাক হয়ে দেখলেন ও দেশের মালয়েশিয়ার শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার যেভাবে সাবলীল ভাবে ইসলামিক বিষয়ে কোরআন সুন্নাহর দলিল দিয়ে কথা বলতে পারতেছেন, কিন্তু উনি ফরেন গেস্ট, মুসলিম দেশের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশের গেস্ট হয়েও উনি কিন্তু কোরআন সুন্নাহ দিয়ে ইসলামিক বিষয়ে কথা বলতে পারছেন না। তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থার মূলে কি গলদ আমরা জিইয়ে রাখিনি? অবশ্যই রেখেছি। আমরা 47-এর পর থেকে যারা ক্ষমতায় ছিলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন, তারা যেমনি ভাবে এই বিষয়ে অবহেলা করেছেন। মাহাতির মোহাম্মদ একজন বাংলাদেশেও দরকার আছে, বোঝা গেল বাংলাদেশে একজন মাহাতির মোহাম্মদের অভাব হারে হারে টের পাচ্ছে। কেন? এদেশের মূলে গলদ, শিক্ষা ব্যবস্থায় গলদ। আমরা শিক্ষা ব্যবস্থাকে মুসলমানের শিক্ষা ব্যবস্থা গঠন করতে পারিনি, তৈরি করতে পারিনি। নারী কমিশনের মতো সদস্য পুরুষ কমিশন করলেও তারা এমন কথাই বলবে, ঠিক কিনা ভাই? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। 71-এর পরে আমরা স্বাধীনতা লাভ করেছি, কিন্তু আমরা সেই যেই লাউ সেই কদুই থেকে গিয়েছি। আমাদের শিক্ষা ব্যবস্থা আমরা কোনো পরিবর্তন আনতে পারি নাই। ম্যাক্সিমাম নাগরিক যে শিক্ষা ব্যবস্থায় ধাবমান বা গমন করে সেই শিক্ষা ব্যবস্থাতে আমরা হাত দিতে পারিনি। উপযুক্ত শিক্ষা ব্যবস্থা মুসলমানের জন্য আমরা উপহার দিতে পারিনি। তাই এগুলো আমাদের দেশে হচ্ছে। কারণ আমাদের পীর মাশায়েখ, ওলামায়ে কেরাম এর দায়িত্ব কোনোভাবেই এড়াবার কোনো সুযোগ নেই। ব্রিটিশে 190 বছর এদেশকে গোলামীর জিঞ্জিরে আবদ্ধ করার পরে ইসলামী শিক্ষা সব বন্ধ করে দিয়ে আধুনিক শিক্ষা নামে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় স্থাপন করেছে। কিন্তু এরপরে আলিয়া মাদ্রাসা মুসলমানদের দাবির প্রেক্ষিতে স্থাপন করলেও এর 85 বছর পরে যেই মুসলমানে ডিভাইডেশন করার জন্য 85 বছর পরে যে দেওবন্দ প্রতিষ্ঠা করেছেন, মুসলমানে লাগাইছেন বেদাতের ফতোয়া, মারামারি, ডিভাইড এন্ড রুল তাদের বলেছেন, আমরা সেটা উত্তরণ ঘটাতে পারিনি।